হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কারণে প্রতিদিন হাজারো হানিগেন অ্যাকাউন্ট ডিলিট বা সাসপেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলো করার কারণে প্রতিদিন হাজারো হানিগেন অ্যাকাউন্ট ডিলিট বা সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আপনি এই কাজগুলো করছেন কিনা বা কিভাবে আপনার এই অ্যাকাউন্ট ডিলিট বা সাসপেন্ড হওয়ার হাত থেকে রক্ষা করবেন তা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণভাবে বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মোবাইলের হোম পেজে চলে আসবেন। মোবাইলের হোম পেজে আসার পর আপনাদের যেই হানিগেইন অ্যাপটি রয়েছে, এই হানিগেইন অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে যা আপনারা জানেন। তো এখন এখানে আপনাদের এমন একটি ইন্টারফেস আনতো। এখানে একটি অফার রয়েছে, যে অফারটি নভেম্বর মাসে রয়েছে। ৩ জন বন্ধু রেফার করলে ৩০০ কয়েন বোনাস দিবে। তো এখানে অফারটির কারণে এই অ্যাপ্লিকেশনটা একটু নিচে চলে এসেছে। তো এখানে আপনারা কিছু মনে করবেন না, আশা করি। তো এখানে সর্বপ্রথম যে সমস্যাটি সেটি হলো নেটওয়ার্ক সমস্যা, যার কারণে আপনাদের এই অ্যাকাউন্টটি কোম্পানি থেকে ডিসকানেক্ট বা নেট শেয়ারিং না হলে আপনাদের আর্নিং কমে যাবে, এবং হয়তোবা যদি মনে করেন ১-১.৫ মাস আপনার এই নেট শেয়ারিং বন্ধ থাকে, তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি স্থগিত বা ব্লকও হতে পারে। তো এই কারণে এই শেয়ারিংটি চালু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াইফাই চালু থাকলে আপনাদের এই শেয়ারিংটি চালু থাকবে। যদি আপনাদের এই শেয়ারিংটি চালু না থাকে, এখানে যদি একটি ক্রস দাগ দেওয়া থাকে, আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন? তো এখানে যদি এই ক্রস দাগটি থাকে, তার মানে আপনার নট শেয়ারিং আপনার ইন্টারনেট। তো আপনার ইন্টারনেট শেয়ার না হওয়ায় এখানে নট শেয়ারিং রয়েছে। আমার যেহেতু ওয়াইফাই হালকা সাপোর্টে অন রয়েছে, কিন্তু এখানে শেয়ার করছে না। আমি আপাতত এই অ্যাপটি সাইট বন্ধ করে রেখেছি, তাই এটা নট শেয়ারিং দেখাচ্ছে। যদি এরকম থাকে তাহলে আপনার শেয়ার হবে। আপনার ওয়াইফাই আরেকবার বন্ধ করে ফিরে চালু করলেই শেয়ারিং হবে। কিন্তু যদি আপনার এখানে নট শেয়ারিং এবং নেটওয়ার্ক কভারেজ এই প্রবলেমটি থাকে, তাহলে এটা যদি টানা ১ সপ্তাহ থেকে ধরুন ১ মাস ১.৫ মাস যদি এই অপশনটি থাকে, তাহলে আপনাদের এই অ্যাকাউন্টে স্থগিত বা ব্লক করে দেওয়া হতে পারে। তাই চেষ্টা করবেন যেন এই নেটওয়ার্ক কভারেজটি না ওঠে। এই নেটওয়ার্ক কভারেজটি আসার কারণ হলো আপনাদের একই বাড়িতে বা একই মোবাইলে ২টি অ্যাকাউন্ট থাকতে পারে, বা একই ওয়াইফাইতে ২টি অ্যাকাউন্ট কানেক্ট থাকতে পারে। তাই এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কভারেজটি আসে। বা কি হতে পারে, আপনাদের যেই ওয়াইফাইটি বা যেই ইন্টারনেট ব্যবহার করছেন সেখানে ভিপিএন বা ডিএনএল ভিপিএন অন থাকতে পারে বা ডিএনএল অন থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন সেগুলো বন্ধ করে দেওয়ার। এরপরে আপনাদের যে সমস্যাটি, যেটা প্রায়শই হয়ে থাকে, কমেন্টে এসে আপনারা বলেন, সেই সমস্যাটি হলো এখানে দেখতে পাচ্ছেন একটি হানিগেইন ওয়ালেট, একটি জাম্পস্টাক ওয়ালেট। যদি এখন আমার হানিগেইন ওয়ালেটে আর্ন হচ্ছে, যদি এখন আমি এটাকে ক্লিক করি, ক্লিক করে জাম্পস্টাক ওয়ালেটে আর্ন নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন ইউর নাও আর্নিং ইন দ্য জাম্পস্টাক মোড। তো আমার এখন এই মোডটা জাম্পস্টাক মোডে চলে এসেছে। এখন আমার জাম্পস্টাক আর্নিং হচ্ছে। জাম্পস্টাকে আর্নিং হলে আপনাদের কিছু সুবিধা পাবেন, 10% বোনাস পাবেন, যা আয় করবেন তার উপর। তো জাম্পস্টাকে আনলে আপনাদের কিছু সুবিধা রয়েছে, এবং এখানে আনলেও আপনি পেমেন্টটা একটু সুবিধা হলেই উইথড্র করতে পারবেন, বাইন্যান্সে নিয়ে তারপর উইথড্র করতে পারছেন। তো এটা একটি সুবিধা। কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে, কে আছে, যেমন ধরেন আজকে তার একটু কয়েন একটু বেশি আসে, বা ধরেন 200 কয়েন আসে, 100 কয়েন সে জাম্পস্টাকে নিল, 100 কয়েন সে হানিগেন ওয়ালেটে নিল। তো এটা করতে গিয়ে সে কি করে, এই বটনটি আবারও চেপে দিল। দেখেন এখানে দেখা যাচ্ছে ইউ নিউ আর্নিং ইন দা হানিগেন মোড। তো এই আর্নিংটা এখন কি চলে গেছে, হানিগেন ওয়ালেটে চলে গেছে। তো হানিগেন ওয়ালেটে আসার পর এখন হানিগেন ওয়ালেটে চলছে। এটা কি হয়, আপনারা যদি প্রত্যেক দিন এমন জাম্পস্টাক ওয়ালেট থেকে হানিগেন, হানিগেন থেকে জাম্পস্টাক এমন করতে থাকেন, তাহলে আপনাদের আর্নিং কমে যাবে। সেটি কত পার্সেন্ট কমতে পারে তা অ্যাপ নির্ধারণ করবে, তা আমি সঠিক জানি না। কিন্তু কত পার্সেন্ট কমতে পারে আমি আপনাদেরকে সাধারণ একটু ধারণা দেই, যা আমি কমেন্টে পেয়েছি। সাধারণ ধারণা বলতে আপনাদের এখানে যদি আপনারা প্রত্যেক দিন ধরেন 100 থেকে 150 কয়েন আর্ন করেন, যদি প্রত্যেক দিন এই হানিগেন মোড থেকে জাম্পস্টাক, জাম্পস্টাক মোড থেকে হানিগেন এমন করতে থাকেন, তাহলে আপনাদের এই আর্নটি
100-150 কয়েন থেকে নেমে আসবে শুধু 30 থেকে 50 কয়েন। এই 100 কয়েনে কিন্তু আপনাদের কমে যেতে পারে। তো এই কাজটি করা যাবে না। এবং আরেকটি কাজ হচ্ছে, এই লাকি পটটি অনেকেই ওপেন করে না। না ভাই, এই লাকি পটটা আপনাদের ওপেন করতে হবে। আপনার চেষ্টা করবেন প্রত্যেক দিন এই লাকি পটটি ওপেন করার। এই লাকি পটটি ওপেন করলে আপনাদের আর্ন ঠিকঠাক ভাবে চলবে, বা অ্যাপ সিগন্যাল পাবে যে আপনি প্রত্যেক দিনই এই অ্যাপে অ্যাক্টিভ আছেন। তো যদি আপনাদের দু একদিন যদি মিসও যায়, তাও চেষ্টা করবেন 3-4 দিন যেন মিস না যায়। 3-4 দিন যদি মিস যায়, অ্যাপ ধরে নিবে যে আপনি এই অ্যাকাউন্টে আর আসছেন না। তো আপনার আর্ন কিছু হলেও কমে যাবে। তো এই লাকি পটটি ওপেন করার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বর যে ভুলটির কারণে অ্যাকাউন্ট ব্লক বা ডিলিট হয়ে যেতে পারে, সেই কারণটি হচ্ছে এই যে রেফারাল দেখতে পাচ্ছেন, মাই রেফারাল। এই রেফারালদেরও আপনার একটি ক্ষতি হতে পারে, তাই বুঝে শুনে রেফার করবেন। রেফারাল বলতে আমার এখানে 165 জন রেফারাল রয়েছে, যা আমি আমার পাড়া প্রতিবেশী, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যারা যারা খুলতে চেয়েছে আমি সবার মাধ্যমে খুলিয়েছি। কিন্তু এখানে আমার বেশিরভাগ লোকজন বিশ্বস্ত, যা আমি জানি। তো এখানে কি হতে পারে, যদি আপনার রেফারালরা মনে করেন, এই যে আমার যে বি রেফারালটা রয়েছে, সেই রেফারাল আমার এই বন্ধু যদি সে একই মোবাইলে 2টি অ্যাকাউন্ট রাখে, তাহলে কি হবে? তাহলে আমার এখানে কিছু প্রভাব পড়তে পারে। সে যদি 2টি অ্যাকাউন্ট রাখে, তার দোনোটি অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এবং সে কিন্তু আমার এই রেফার কোডের মাধ্যমে তার অ্যাকাউন্টটি খুলেছে, তাই আমার এই রেফারেও কিছু সমস্যা হতে পারে। তার আইটি আমার এখানে কিন্তু আসবে না, কারণ কি তার অ্যাপ স্থগিত বা ব্লক করে দেওয়া হবে 2টি অ্যাকাউন্ট একটি মোবাইলে ক্রিয়েট করার কারণে। এবং আমার এখানেও আয় আসবে না, এবং আমার এখানে অন্য যে ভাইগুলো আছে তাদের যে আর্নটা, সে আর্নটাও আমার এখানে কিছু হলেও কমে যাবে। তাই বুঝে শুনে রেফার করবেন। রেফারেলের মাধ্যমেও কিন্তু আপনার আর্নে হালকা পাতলা সমস্যা হতে পারে। তো এরপরে যে কাজটি আপনারা করবেন, সে কাজটি হচ্ছে, এখানে আপনারা দেখেন প্রায়শই চ্যালেঞ্জ আসে। এখানে আপনারা যে চ্যালেঞ্জগুলো আসে, সেই চ্যালেঞ্জগুলা কমপ্লিট করার চেষ্টা করবেন। অনেক ভাইয়েরা আছে যারা এই চ্যালেঞ্জগুলা কমপ্লিট করতে চায় না, চ্যালেঞ্জগুলা এইভাবে পড়ে থাকে। যদি চ্যালেঞ্জগুলো আপনারা কমপ্লিট করেন, তাহলে আপনাদের যে অ্যাকাউন্টে রয়েছে, অ্যাপ ধরে নিবে যে আপনি এই অ্যাপে আসছেন না এবং অ্যাপের কোনো কাজই আপনারা করছেন না। তো এখানে আপনার আর্ন কমে যেতে পারে। এবং যদি আপনাদের এই নেটওয়ার্ক বন্ধ থাকে এবং আপনারা এই কিছুই কমপ্লিট না করেন এই চ্যালেঞ্জগুলো, তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক বা স্থগিত করে দেওয়া পারে। তো এরপরে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আর্নিং কত রয়েছে বা কত পার্সেন্ট রয়েছে, কোন দিন কত আয় করেছেন বা কোথা থেকে কত আয় হচ্ছে। এটা আপনারা মাঝে মাঝে দেখবেন, দেখে হিসাব করবেন যে কোথা থেকে কি আয় হচ্ছে এবং কোথা থেকে কি প্রবলেম হচ্ছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এরপর যে কাজটি আপনারা করবেন না, সে কাজটি হলো, এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি ডিভাইস অন রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই ডিভাইসগুলো 8 দিন ধরে বন্ধ রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 1টা 2টো 3টে মোডে অন রয়েছে। আমার একটাতে শেয়ার হয়েছে 70.8 এমবি, আরেকটা শেয়ার হচ্ছে 33 কেবি। এখন এমবি হয় নাই, যা আমি আজকে একটু আগে এই মোডটি অন করেছি। এটি হলো আমার আগের মোবাইলের মোড, এবং এটি হলো আমার একটি এমআই বক্স অ্যান্ড্রয়েড টিভি যে থাকে, সেই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মোড। তো এখানে যে 0%টি আর্ন করলাম, আপনি যদি এই অ্যাপটি যেই ডেস্কটপে ডাউনলোড করবেন, সেই ডেস্কটপে যদি এমন 0 এমবি ডাউনলোড হয়, তাহলে আপনি যদি পরবর্তীতে আপনার উইন্ডোজ অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপে কোনো প্রভাবই পড়বে না। সেখানে যদি যেমন 70 এমবি সেল হয়, তাহলে আপনাকে কয়েন দিবে সর্বোচ্চ 10 থেকে 15। তো এভাবে এখানে যদি আপনি এরকম আর্ন হয়, তাহলে আপনার এই ডেস্কটপ আর্নিংও কমে যেতে পারে। তাই বুঝে শুনে কোন ডিভাইস থেকে আসবে সেই জিনিসটা বুঝে এখানে অ্যাড করবেন। এবং আরেকটি বিষয়, এখানে যদি আপনারা একটি অ্যাকাউন্ট যদি 14 দিনের ওভার হয়ে যায়, যে 14 দিন ধরে কোনো আর্নিং শেয়ার করছে না, তাহলে লাস্ট 14 ডেজ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়ান। আমি এখানে আপনাকে পড়ে শোনাই। ইউ হ্যাভ ওয়ান মোর কানেক্ট ডিভাইস উইথ হ্যাভ ডোন্ট অ্যাক্টিভ ফর ওভার 40 ডেজ।
তো এখানে আপনাদের 14 দিনের মধ্যে যদি এই অ্যাকাউন্টে যদি কোনো শেয়ার না হয়, তাহলে এই অ্যাকাউন্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন দুটোকেই বাদ দিয়ে দেওয়া হবে। তো আপনারা আপনারা যে ডিভাইসগুলো প্রতিদিন বা সপ্তাহে 3 থেকে 4 দিন এমবি শেয়ার করতে পারবে, সেই ডিভাইসগুলোই এই অ্যাকাউন্টের মাধ্যমে কানেক্ট করবেন। এরপর আমরা স্ক্রল করে উপরে চলে আসবো এবং আরেকটি জিনিস যেটি করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে সবকিছু করতে হবে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, এই যে সাইডে যে কমেন্টের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এটা হলো এই হানিগেইনের একটি চ্যাট জিটিপি। এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, আপনার মনে যা প্রশ্ন আছে এখানে লিখে তা এইখানের মাধ্যমে প্রেস করে দিবেন। প্রেস করলেই এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই তাদের কাছে প্রশ্নটি সাবমিট হয়ে যাবে এবং তারা প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং কিভাবে আপনার সেই সমস্যার সমাধান হবে, যদি আপনারা সমস্যা জানান, তারও লিঙ্ক তারা দিয়ে দিবে। তো এরপরে আমি আপনাদেরকে বলি কি করলে আপনাদের অ্যাপটি ডিলিট বা ব্লক হয়ে যেতে পারে। এরপর আপনারা চলে আসবেন, মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোড়ে একটি ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে আপনারা মোড়ে চলে আসবেন এবং নিচে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং একটি ক্লিক করবেন। এখানে যদি আপনারা ইউজ মোবাইল ডাটা এটা যদি 2-1 বার অন করে থাকেন, তাহলে এটাকে অনই রাখবেন। ধরুন এখান থেকে 5 থেকে 10 এমবি শেয়ার করা হয়েছে, তারপর আপনি অফ করে দিলেন, না এটা করা যাবে না। যদি আপনার এখান থেকে 5 এমবিও শেয়ার হয়, তাও আপনারা এই মোডটি অন রাখবেন। কারণ যদি আপনারা এই মোডটি যদি অফ করে রাখেন, হানিগেইনের যেই ইন্টেলিজেন্ট সিস্টেম রয়েছে বা যে রোবট রয়েছে, সেই রোবট ভেবে নেবে যে আপনি এখন কোনো আর্ন করছেন না, তাই আপনার অ্যাপটিকে স্থগিত বা ব্লক করে দিবে। এবং এই যে দেখতে পাচ্ছেন শেয়ার ইন্টারনেট বা এক্স আর্ন, এখানে যদি আপনার এটা যদি বন্ধ থাকে, আপনার আর্ন আসবে না বা কোনো ইন্টারনেট আসবে না, ইন্টারনেট থেকে কোনো আর্ন আসবে না। তো এটাকে আপনারা অন করে রাখবেন। এটা যদি অফ করে রাখেন, হানিগেইন যেই রোবট রয়েছে সেই রোবট ভাববে যে আপনারা এই অ্যাপটি অফ রেখেছেন, তাই এই অ্যাপটিকে ব্লক বা এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিবে। তো এরপর আপনারা অ্যালাউ ইউজ অন ব্যাটারি, আপনার ব্যাটারি থেকে এটাকে অ্যালাউ করে দিবেন যাতে এটা ব্যাকগ্রাউন্ডে চলতে পারে। এবং ডিভাইস ব্যাটারি সেভিং, যাতে এই ব্যাটারিটি অপটিমাইজেশন করতে পারে আপনার অ্যাপ, যাতে এটা যদি কোনো ক্ষতিকর দিক থাকে, ব্যাটারিতে ধরেন ক্ষতিকর চাপ প্রোভাইড করছে, তাহলে আপনাদের ব্যাটারি একটু সেভ হবে। এই অপশনটি তাই অন করে রাখবেন। এবং স্টার্ট আর্ন ডিভাইস বুস্ট, আপনার যে আর্ন রয়েছে এই ডিভাইসের আর্ন যাতে বুস্ট হয়, তাই অপশনটিকে অন করে রাখবেন। এবং ক্লোজ অ্যাপ, যদি আপনাদের দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই অন রয়েছে, এমবি শেয়ার হচ্ছে, কিন্তু আপনাদের কোনো কয়েন আসছে না, তাহলে 2-3 বার ক্লোজ অ্যাপে ক্লিক করে কনফার্মে ক্লিক করে অ্যাপে থেকে বেরিয়ে আবার আসবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লোজে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন, বেরিয়ে আসবে। হানিগেনের সকল কিছু বন্ধ হয়ে গেছে। এখন আবারও হানিগেনে ক্লিক করবেন, হানিগেনে প্রবেশ করবেন। হানিগেনে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো এরপর আবার মোড়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে কি কি অন রয়েছে আমার এখানের সাথে আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনারা এই ডাটা ইউজ করে থাকেন তাহলে এটা অন রাখবেন, আর যদি ডাটা ইউজ না করেন তাহলে অন রাখার দরকার নেই। তাছাড়া আর সব যদি আমার সাথে মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবং ল্যাঙ্গুয়েজ কার কি ভাষা তার সাথে এটা মিলিয়ে নেবেন। তো এরপর আপনারা ব্যাকে চলে আসবেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট বা ব্লক হয়ে গেলে আর কখনো ফিরে পাবেন না। সেই কাজটি হলো, এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এটা হয় কিভাবে, যে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে এসে ডিলিট বটনে ক্লিক লেগে যায় এবং ভুলে ওকে লেগে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায়। তো এখানে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তা আশা করি সকলে জানেন কিভাবে চেঞ্জ করবেন। না জানলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। শর্ট ভিডিওতে রয়েছে, শর্ট ভিডিও ভিজিট করলেই কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তা দেখতে পারবেন। এবং মূল একটি কথা হচ্ছে, এখানে আপনারা জাম্পস্ট্যাক ওয়ালেট অ্যাড করতে পারবেন। জাম্পস্ট্যাক ওয়ালেট অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে পারবেন। এবং যদি চেঞ্জ করতে চান, চেঞ্জে ক্লিক করবেন, নতুন জাম্পস্ট্যাক ওয়ালেট অ্যাড্রেস দিবেন। এখানে একটি আগের অ্যাড্রেসটি ডিলিট করে নতুন জাম্পস্ট্যাক ওয়ালেটের অ্যাড্রেস দিবেন এবং অ্যাড দি অ্যাকাউন্ট দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপরে
যে ভুলটি সকলে করে থাকি, সেই ভুলটি হচ্ছে এখানে ধরুন কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে এসেছে, সে করে কি এই ডিলেটে একটি ক্লিক করে দেয়। এখানে ইয়েস ডিলেট দিলে আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন চলে যাবে। আগে বলিনি, পরে দেখাচ্ছি। এখানে আপনার এই ভুলে ডিলেটে ক্লিক করবে না। যদি একবার এই অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, এই অ্যাকাউন্টে আর্ন এবং অ্যাকাউন্ট দুটোই ডিলিট হয়ে যাবে। আর এই অ্যাকাউন্টের আর্ন বা অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্টে থাকা রেফারাল কিছু আপনারা ফেরত পাবেন না, যা কোম্পানিও আপনাদেরকে ফেরত দিবে না। তো এই কাজটি করা যাবে না। এবং কি করলে ডিলিট হবে আমি আপনাদেরকে বলছি। এই ডিলেটে আপনারা ধরুন ভুলে ক্লিক করলেন, বা যদি অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে চান তাও এখানে এসে ক্লিক করতে পারেন। ক্লিক করে ইয়েস ডিলিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আগে উপরে দেখে নেবেন এটা করলে কি কি হতে পারে, এখানে লেখা রয়েছে। এবং এরপরে আপনারা ইয়েস ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাকাউন্টটি দিয়ে বা যে ইমেলটি দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এবং এখানে আপনারা ওকে করে দিবেন। তো ভেরিফিকেশন কোডটি এখন ইমেলে চলে গেছে। তো ইমেলে গিয়ে আপনারা কনফার্ম ডিলিটে একটি অপশন দেখতে পাবেন, সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি সেই কাজটি করব না, তাহলে আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনারাও আশা করি সেই কাজটি করবেন না। যাদের ডিলিট করার প্রয়োজন পড়ে শুধু তারাই এই কাজটি করবেন। যদি কেউ ধরেন এই অ্যাপটি আর চালাবেন না, অ্যাকাউন্টটি বা এই অ্যাপটি বন্ধ করে রাখবেন, এই অ্যাপের আপনার কোনো দরকার নেই, তাহলে আপনারা অ্যাপটি বন্ধ করে রাখবেন না, অ্যাকাউন্টটি ডিলিট করার পর অ্যাপটি বন্ধ রাখবেন। এটা সবচেয়ে ভালো হয় বা বেটার আইডিয়া, যদি আপনারা অ্যাপটি না চালান। আর যদি চালান তাহলে অন রাখা ভালো। আর যদি না চালান তাহলে অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করাই সর্বোত্তম, যা এই অ্যাপটিও সাজেস্ট করে। কারণ যদি আপনি একবার যদি অ্যাপটি ডাউনলোড করেন, তাহলে একবার যদি আপনার এই ইন্টারনেটের অ্যাক্সেস পেয়ে যায়, এখান থেকে তারা হয়তোবা যদি অ্যাপের আইডিটি আপনার আইডির সাথে কানেক্ট থাকে, তাহলে তারা এখান থেকে কিছু হলেও করতে পারে। তাই এটাকে ডিলিট করে ফেলা ভালো। আর যদি অন থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি অফ থাকে, কিছু কিছু হ্যাকার রয়েছে যারা এটার মাধ্যমে আপনার এই ওয়াইফাইয়ের লিঙ্ক নিতে পারে। তাছাড়া আর কিছু করতে পারবে না, মোবাইলের আর কোনো সমস্যা হবে না, শুধু ওয়াইফাই লিঙ্ক নিতে পারবে এবং ওয়াইফাই থেকে পাসওয়ার্ড বের করে তারা ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে। কিন্তু যদি অ্যাপটি অন থাকে, ধরুন আপনার মোবাইলে সাক্ষর রয়েছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম কি করলে হানিগ্যান অ্যাপ ব্লক বা সাসপেন্ড বা স্থগিত করে দেওয়া হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে হানিগ্যানের নিত্য নতুন আপডেটের ভিডিও আসে আমাদের এই চ্যানেলে। এই ভিডিওটি যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন।